ছিলেন সমস্ত রোগী কল্যাণ সমিতিগুলো ভেঙে দিয়েছে এখন বলছেন, এবং সব নাকি রাজনীতির দলীয় রাজনীতির লোকদের সেখানে রাখবেন না বা ইত্যাদি ইত্যাদি। লড়াইটা তো দলীয় রাজনীতির কোন লোককে রাখবেন তাই নেই, কে কাজ চাইতে ওপরে থাকে। এসএসকেএমের লড়াইটা হচ্ছে রোগী কল্যাণ সমিতির কে আছেন তাকে বদল করে কে হবেন হতে চান, এই তো লড়াই। ক্ষমতার লড়াইয়ে এমনকি হাসপাতালগুলোকে ব্যবহার করা হচ্ছে। এখন উনি বলছেন যে কলকাতায় হাসপাতালগুলোতে প্রিন্সিপালকেই চেয়ারম্যান করা হবে, তো তার বাইরে সব নাকি রাজনৈতিক নেতারাই থাকবেন না। বলছি কে প্রিন্সিপাল আর কে রাজনৈতিক নেতা এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী তারা সব জানতেন, জেনে প্রশ্রয় দিয়েছেন। এমনকি প্রিন্সিপালদের ডাকা সভায় থ্রেট কালচার কথাটা শুনে এমনভাবে উনি রিয়াকশন দেখিয়েছেন যে প্রিন্সিপালরাও যেন তাবে না থাকলে বিপদ হবে। এটা পরিচালনা নয়, এটা স্বাস্থ্য দপ্তর ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী পাবে না, পার্ট টাইম। যত বলবে তত তার পারিষদরা বলবেন, এই ছিল কথা। এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন। রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন, মানুষ হেসেছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন উনি আসবার পথে এত শিল্প দেখেছেন যে বোধহয় একটু ঘাবড়েই গেছেন যে এত শিল্প কী করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। পশ্চিমবাংলায় যে তোলাবাজিটাই একমাত্র শিল্প, এইটা সবাই জানেন, মুখ্যমন্ত্রী সাহেব জানেন না। রচনা ব্যানার্জি বলেছেন যেখানেই দেখছি তাকিয়ে ধোয়া, অতএব শিল্প। উনি বলছেন হাওড়া হুগলি আজ থেকে যা দেখেছি সবই শিল্প। কদিন পরে রচনা ব্যানার্জি বলেছেন কুইন্টাল জল। উনি জল সরবরাহের ক্ষেত্রে কুইন্টাল ইউনিটটাকে আবার মমতা ব্যানার্জি ব্যবহার করতে পারেন। রচনা ব্যানার্জির দেখানোর পথেই মমতা ব্যানার্জিকে হয়তো চলতে হচ্ছে। তারা তাদের দলীয় কর্মীদেরকে সহমত শেখাচ্ছেন কী করতে হবে। আরজিকর নিয়ে যেন যেমন তেমন খুশি মন্তব্য না করেন, আরজিকর নিয়ে নাকি খুব আন্দোলন করবেন। আমি এর কোনো মানে দেখি না। যারা মুখোশ পরে রাজনীতির করার মতো মনোভাব থেকে অরাজনীতির মঞ্চগুলোকে ভেঙে দিতে চায় তারা ঠিক কাজ করে। রাজনীতির দলগত অবস্থানের বাইরে গিয়েও রাজনৈতিক অরাজনৈতিক যাই হোক না কেন, দলগত অবস্থানের বাইরে গিয়ে সিভিল সোসাইটির মুভমেন্টের স্পেস থেকে রেখে দেবার মতন যোগ্যতা যাদের নেই বিজেপি, তারা কোথায় কি আন্দোলন করবেন না করবেন কিছু এসে যাবে। তিলোত্তমার বিচার 50তম দিন, তারা নিজেরা আলোচনা করবেন কনভেনশন, কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সে ব্যবস্থা করতে দেওয়া হয়। ধনধান্য চেয়েছেন, পাননি। এখন বোধহয় পিজি হাসপাতালের মধ্যে করতে হচ্ছে। আমি শুধু বলছি এটা তো ওরা হয়তো হালে টের পেয়েছেন। গোটা পশ্চিমবাংলার কোথাও প্রতিবাদীদের, বিরোধীদের সাধারণ কাজ করতে বাধা দেওয়া হয়, হল পারমিশন দেওয়া হয় না, নাটকের দল পারমিশন পায় না। সব অংশীদার হতে হবে। অংশীদার হলে একরকম। ভিক্টোরিয়াতে মিটিং করার ক্ষমতা, অনুমতি একমাত্র মমতা ব্যানার্জির, আর কেউ পাবেন না। রাজভবনে 144 ধারা ভেঙে মিটিং করার, খোসামতি করার অনুমতি ভাইপোর, আর কেউ সেটা পাবেন না। কলকাতাটা অবরুদ্ধ হয়ে থাকবে 144 অথবা 163। এই সর্বনাশা ব্যবস্থাটাই পশ্চিমবাংলায় চালু হয়েছে। যে অনুব্রত কি বলছেন সেটা রাজনীতির চর্চার বিষয় হয়ে যাচ্ছে। চরম দুর্বাতাসার কল্যাণ। মুখ্যমন্ত্রীর সাধের বীরভূমের বাঘ সম্মানীয়, পৌরমন্ত্রী বলছেন বাঘ ভালু ভুলুম করবে। রাজনীতির চর্চা হয়ে যাচ্ছে কি এক কাজল শেখ, কি এক করিম খান। ক্রিমিনাল এবং ক্রিমিনাল ভঙ্গিতে চলা, মেরে শুটিয়ে লাল করে দেবে, এই হচ্ছে একজনের ভাষা। আরেকজনের ভাষা হচ্ছে যে যখন নামবো বুঝবে আমার পেটে অনেক ঘাটের জল আছে। এ তো রাজনীতির ভাষা নয়, দুর্বৃত্তদের ভাষা। খেলা হবে বলে মুখ্যমন্ত্রী সেই দুর্বৃত্তদের ভাষাকে প্রশ্রয় দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন আমি সব ধরনের খেলা জানি বলতে শুরু করেছেন বীরভূমের এক নেতা। আর অনুব্রত বুঝতে পারছেন খেলায় হয়তো তিনি পিছিয়ে যাচ্ছেন, তিনি আরেক ধরনের খেলার এখন প্রচেষ্টা করছেন। রাজনীতিটাকে যেখানে নিয়ে গেছে তৃণমূল,
এটার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে দুর্নীতি দুষ্কৃতির তন্ত্র যেন চেপে বসেছে রাজনীতিতে এবং মুখ্যমন্ত্রী তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। অন্তরে তো অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। সম্প্রতি যেটা আসলো সেটা হচ্ছে অভিযুক্ত ফিরাদ হাকিম, তার বকলমে তার ওয়েস্টে, অভিযোগকারী অভিষেক ব্যানার্জি, তার বকলমে তার অফিস। গোটা তৃণমূল দলে যত বড় নেতা তত বড় তোলাবাজ, তত বড় বেআইনি সম্পদ। না বুঝবার কোনো কারণ নেই, এটাই তৃণমূল, এটাই গোটা রাজ্যে চলছে। কখনো অভিযুক্ত যেমন ফিরাদ হাকিম এবং তার বাহিনী, তবে কখনো অভিযুক্ত ভাইপো অথবা তার বাহিনী। আর এই সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রী। তার যারা চারপাশে আছেন, ফিরাদ হাকিমের চারপাশে যারা আছেন তার অপরাধী, অভিষেকের চারপাশে যারা আছেন তার অপরাধী, মমতা ব্যানার্জির চারপাশে যারা আছেন তার অপরাধী। আর সাধু পুরুষ কিন্তু নেতা না। অভিষেক ভাজামা চুলটে খেতে জানেন না, ফিরাদ হাকিম কিচ্ছু টের পান না, আর মমতা ব্যানার্জি তাই। শুনিনি তো সব নাটক অনেক হয়েছে। তৃণমূলের যত বড় নেতা তত বড় তোলাবাজ। সময় সব ধরা পড়বে, সব শিকার যাবে। এই যে অভিষেক মূলে কি বৃত্ত, কোনটা কোনটা ত্রিভুজ, গল্প শুনে আমাদের লাভ কি আছে? পশ্চিমবাংলার ধ্বংসের রাজত্ব করছে তৃণমূল। কখনো পিসির সামনে, কখনো ভাইপোর সামনে, পিসি ভাইপোর রাজত্ব চলছে। ওরা মেগা বৈঠক করবে না মাইনর বৈঠক করবে ওদের ব্যাপার। কিন্তু বাংলার মানুষের কি হবে? বাংলা গোটা দেশের কাছে, গোটা দুনিয়ার কাছে মাথাটা হেঁট হয়ে যাচ্ছে, মুখে চুনকালি করছে, এবং তার দায়িত্ব তৃণমূলের। সুপ্রিমোর নাম মমতা ব্যানার্জি, সাধারণ সম্পাদক না কি একটা, তার নাম অভিষেক ব্যানার্জি। এই মেগা বৈঠক করে কোনো সমাধান হবে না। একেবারে পক্ষাঘাতে দুষ্ট হয়ে যাচ্ছে, কার্যত রাজনীতির ব্যবস্থাটাকে ধ্বংস করবার ব্যবস্থা করছে তৃণমূল।